দিনের বেলায় প্রশান্ত শীতল এক জলরাশি, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে শুরু হয় প্রকৃতির অতিপ্রাকৃত অধ্যায়, হয় অলৌকিক শক্তি প্রদর্শন। প্রতি রাতে এখানে চলে অন্তহীন অগ্নিখেলা। পরিষ্কার আকাশে মেঘ বা ঝোড়ো হাওয়া নেই, হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো বলা নেই কওয়া নেই, আসমান চিরে নেমে আসে বজ্রের ঝলক। এরপর ঘন্টায় বজ্রপাত হয় 280-এরও বেশি বার, অর্থাৎ গড়ে প্রতি 2 মিনিটে 9 বার। গোটা বছরের সংখ্যাটা দাঁড়ায় 12 লাখের বেশি। কখনো কখনো চলে সারা রাত। বছরে 140 থেকে 160টি নিঝুম রাতে এমন ঘটনা ঘটে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এটাই পৃথিবীর সর্বোচ্চ ঘনত্বের বজ্রপাত এলাকা, যার প্রতি বর্গ কিলোমিটারে বছরে গড়ে 250 বার বিদ্যুৎ চমকায়। এই আলোর ঝলক দিব্যি চোখে পড়ে 200 কিলোমিটার দূর থেকেও। সমুদ্রের নাবিকরা দিক নির্ধারণের মাধ্যম হিসেবে এই দিশা ব্যবহার করছে সেই শত শত বছর ধরে। বিশ্বের বাকি আছে আরও। বজ্রপাত মানেই এখানে কান ঝালাপালা করা কিছু নয়, বরং সবকিছু যেন হয় নীরবে নিভৃতে। আপনি যদি মারাকাইবো হ্রদ থেকে বেশ দূরে থাকেন, দেখবেন আকাশ আলোয় ভেসে যাচ্ছে, কিন্তু কানে কোনো শব্দ আসছে না। মেঘ থেকে মেঘে ছড়িয়ে পড়া বজ্রের শব্দ যেন নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। এজন্য একে সাইলেন্ট লাইটনিং বলা হয়। এর কারণ হলো শব্দ তরঙ্গ নির্দিষ্ট দূরত্বের পর মিলিয়ে যায়, কিন্তু এই বজ্রপাতের তীব্রতা এত বেশি যে তা 160 থেকে 200 কিলোমিটার দূর থেকেও পরিষ্কার দেখা যায়। রহস্যময় এই ব্যাপারটাকে ভেনেজুয়েলার ভাষায় বলা হয় রিলাম্পোগো ডেল ক্যাটাটুম্বো, ইংরেজিতে ক্যাটাটুম্বো লাইটনিং। ক্যাটাটুম্বো দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় অবস্থিত একটি নদীর নাম, আর লাইটনিং এর বাংলা বজ্রপাত। এই ক্যাটাটুম্বো নদী গিয়ে মিশে মারাকাইবো নামক হ্রদে। সেখানকার আকাশেই নিত্যদিন দেখা মেলে এসব অদ্ভুত দৃশ্যের। আজব ঘটনাটি শত শত বছর ধরে দেখে সেখানে ডাল ভাত, আর তাই বজ্রের এই ঝিলিক দেখে কেউ ভীত হন না। উল্টো দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। এই বজ্রপাত কেবল প্রাকৃতিক বিস্ময় নয়, এটি ইতিহাসের মোড়ও ঘুরিয়ে দেয়। 1595 সালে ব্রিটিশ নৌসেনা স্যার ফ্রান্সিস ড্রেক মারাকাইবোতে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু রাতের অন্ধকারে এই বজ্রপাতের তীব্র আলোয় ড্রেকের জাহাজের অবস্থান ধরা পড়ে যায় এবং তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। এর 2 বছর পর 1597 সালে দ্য ড্রাগনটিয়া নামক কবিতায় প্রথম জায়গাটি নিয়ে লেখালেখি হয়। আবার 1823 সালে ভেনেজুয়েলার স্বাধীনতার যুদ্ধেও অদ্ভুতুরে জায়গাটি তাদের জিতিয়ে দেয়। গোপনে আক্রমণ করতে আসা স্প্যানিশ জাহাজগুলো ধরা পড়ে যায় বজ্রের আলোতে, আর দেশটির নৌবাহিনী দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে তাদের হারিয়ে দেয়। এভাবেই এটি নাবিকদের জন্য শত শত বছর ধরে দিক নির্দেশক হিসেবে কাজ করে আসছে, তাই এর নাম হয়েছে মারাকাইবোর বাতিঘর। কিন্তু ক্যাটাটুম্বো কেন এমন অদ্ভুত, সেখানে কি রহস্য লুকিয়ে, কেন প্রকৃতি বিস্ময় সাজিয়ে বসে আছে, এমন প্রশ্ন শত শত বছর ধরে ভাবাচ্ছে মানুষকে। কারণ বের করতে চলে অনুসন্ধান ও গবেষণা। ক্যাটাটুম্বো লাইটনিং এর গুরুত্ব কেবল সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা মনে করেন এটি পৃথিবীর ওজোন স্তরের বড় একটি রক্ষা কবচ। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় তা ওজোন স্তর পুনর্গঠনে ভূমিকা রাখে। এই দাবি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ থাকলেও ক্যাটাটুম্বো যে পৃথিবীর ওজোন গ্যাসের অন্যতম বড় একক উৎপাদনকারী কেন্দ্র তা অস্বীকার করার উপায় নেই। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে মূলত ভৌগোলিক গঠন এবং বায়ুমণ্ডলীয় চাপ দায়ী। মারাকাইবো হ্রদ 3 দিক থেকে উঁচু পর্বত দিয়ে ঘেরা। উত্তর দিক থেকে আসা ক্যারিবিয়ান সাগরের উষ্ণ ও আর্দ্র বাতাস হ্রদের উপর জমা হয়। রাতের বেলা আন্দিজ পর্বতমালা থেকে আসা ঠান্ডা বাতাস উষ্ণ বাতাসের সাথে ধাক্কা খেয়ে সেখানে বিশাল অস্থিরতার সৃষ্টি হয়। এই সংঘাতের ফলে তৈরি হয় বিশাল আকৃতির কিউমুলোনিম্বাস মেঘ, যা বজ্রপাতের প্রধান উৎস। আবার স্থানীয় অনেকের ধারণা এবং কিছু আদি গবেষণা বলছে এই অঞ্চলের জলাভূমি থেকে প্রচুর মিথেন গ্যাস নির্গত হয়, যা বিদ্যুৎ পরিবাহক হিসেবে কাজ করে। তবে আধুনিক আবহাওয়াবিদরা মনে করেন ভৌগোলিক গঠনই এর প্রধান কারণ। আর এখানকার ওয়ারি আদিবাসীরা বিশ্বাস করেন ক্যাটাটুম্বো লাইটনিং হলো পূর্বপুরুষদের আত্মার মিলন মেলা। আবার 1960-এর দশকে ভাবা হতো এখানকার মাটির নিচে থাকা ইউরেনিয়াম রয়েছে নেপথ্যে, কিন্তু এ দিয়ে শক্ত কোনো যুক্তি দাঁড় করানো যায়নি। কারো মতে নাইট্রোজেন অক্সাইড গ্যাস মেঘের উপর অনবরত ওজোন স্তর তৈরি করছে, সেটি এর নেপথ্যে। কারো ভাষ্য ক্যারিবীয় অঞ্চল থেকে আসা গরম বাতাস আর আন্দিজ থেকে আসা ঠান্ডা বাতাস এসে ধাক্কা খায় পাহাড়ে ঘিরে থাকা মারাকাইবোয়। গরমে আর নরমে মিলে হয় নতুন এক শক্তি। মজার বিষয় হলো খেয়ালি মানুষের মতো এখানকার আকাশকেও পড়া যায় না। শত শত বছর ধরে চলে আসা রুটিন হঠাৎ করে পাল্টে যায় 2010 সালে। সে বছরের জানুয়ারির শেষ থেকে মার্চ মাসের শুরু পর্যন্ত 6 সপ্তাহের বিশ্রামে যায় মারাকাইবোর আকাশ। এ সময় বজ্রপাত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর পেছনে কি সেটাও রহস্য হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা পরে একটা ব্যাখ্যা দিয়েছেন, দীর্ঘ খরা এবং এল নিনোর প্রভাবে এমনটা হয়েছিল। এছাড়া মারাকাইবো হ্রদের ক্রমবর্ধমান দূষণ এবং তেল উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ হুমকির মুখে। যদি এই ইকোসিস্টেম ধ্বংস হয়ে যায় তবে হয়তো চিরতরে নিভে যেতে পারে মারাকাইবোর রহস্যময় বাতিঘর। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই স্থান। ক্যাটাটুম্বো লাইটনিং আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির উপর যতই আধিপত্য বিস্তারের চেষ্টা করুক না কেন, প্রকৃতির স্বরূপ আমাদের কল্পনার অতীত। ভেনেজুয়েলার গর্ব ক্যাটাটুম্বো তাই পৃথিবীর বিস্ময়।